হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে একটা রান্না করছি, দেখো। এই যে পেঁয়াজ রসুন কাটা আছে, আদা রসুন, এই যে বাঁধাকপি দিয়ে মাংস রান্না হবে। তোমরা খেয়েছো কেউ এরম রান্না? এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, তারপর এটা আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে রান্না করছি। তারপর দিয়ে দেবো এই যে মাংস কেটে কেটে দিয়েছি। আজকে বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপি দিয়ে ওই মাংস রান্না। আমরা প্রায় দিন এটা করে খাই, খুব সুন্দর লাগে। তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। তারপর এখন দেবো মাংসটা, ঢেলে দেবো। তারপর ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে, ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা। তারপর মাংসটা ঢেলে দিতে হবে। মাংসটা ঢেলে দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ভালো করে একটু কষে নিতে হবে ভালো করে। তারপরে ঝাল হলুদ ওগুলো দিয়ে দিতে হবে। এটা নুন দিয়ে দিলাম। তারপর গুঁড়ো লঙ্কা, এটা গুঁড়ো ঝাল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে হলুদ। তারপর লাস্টে জিরে দিয়ে দেবো, জিরের গুঁড়ো। এই যে দিয়ে ভালো করে কষে নিতে হবে, ভালো করে কষে নিতে হবে। একটু এর মধ্যে গরম মশলাও দিয়ে দিতে হবে, না তো একটু গন্ধ বেরোবে, বুঝতে পারছো। বাঁধাকপি আর মাংস একসাথে রান্না মানে একটু দিতেই হবে গরম মশলা। এর মধ্যে কিন্তু একটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো গরম মশলা। তারপরে কষা হয়ে গিয়েছে ভালো করে। তারপর আমার ছেলে চাইলো একটু মাংস কষা। মাংস কষলেই মানে আমার ছেলেকে দিতেই হবে, কোনো ভুল নেই। ও বাটি নিয়ে বসে থাকবে মাংস কষার সময়, ঠিক ওকে দিতেই হবে। তারপর কষা হয়ে গেল, দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু কষেছি, প্রায় আধা ঘন্টারও বেশি আমি কষেছি মাংসটা। কষা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। ঝুড়ি দিয়ে ঢালা যাচ্ছিল না মানে, তাই হাতে হাত দিয়ে তুলে দিচ্ছি। আমি কিন্তু ওই ঝুড়িটা উনুন ধারে ওখানে রেখে দিয়েছিলাম, ঝুড়িটা কিন্তু ওখানে অনেকটা পুড়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে ঝুড়িটা ওখানটা পুড়ে যাচ্ছে, আগুনের তাপ লেগে অনেকটাই পুড়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ, ওই যে ঝুড়িটা টেনে নিয়ে গেছি, ওই যে ঝুড়িটা অনেকটা পুড়ে গেছে। তারপর সব বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম, রান্না হচ্ছে। এটাও কিন্তু ভালো করে কষতে হবে। এরম করে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে। আমাদের কিন্তু ঠ্যাং, ছাল এসব নিয়ে আসলে কিন্তু ওই বাঁধাকপি দিয়েই আমরা রান্না করি। ও এইসব ঠ্যাং ছাল কিন্তু ঝোল করলে ভালো লাগে না, এক কষা কষা ভালো লাগে, আর এই বাঁধাকপি দিয়েও ভালো লাগে। আমরা কিন্তু ঝোল করি না কোনো দিন, ঝোল আমরা কোনো দিন করি না। সব ঠ্যাং ছাল এই বাঁধাকপি দিয়েই রান্না করি।
এতে কিন্তু শুধু ঠ্যাং চাল না, এতে মাংসও আছে। 500 মাংস আছে, আবার 500 ঠ্যাং চাল মোহর 1 কিলো নিয়ে এসেছিলো। তো বললাম অনেকদিন বাঁধাকপি দিয়ে খাইনি, খাই আজকে। ওরা খায় প্রায় দিন। কষতে হবে ভালো করে, দেখতে পাচ্ছ? যে রান্না হয়ে গিয়েছে প্রায়। ওটা আমার বাইরে আমার এই যে রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে রান্না করে খাবে, খুব সুন্দর লাগে। কিন্তু তোমরা একবার না করে খেলে তোমরা কিছু বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ রান্নাটা, দেখো খুব সুন্দর লাগে খেতে। দেখো, তাহলে টাটা, বাই বাই। এভাবে রান্না করে খাবে, খুব সুন্দর লাগে। আচ্ছা তাহলে।